তপ্ত দুপুরের প্রভাতী শুভেচ্ছা আমার সকল পরিবারের সদস্যকে। আজকে তোমাদেরকে একটা গল্প বলি, শোনো। তো এই যাদেরকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার পিসি ও পিসা, মানে পাড়াতো পিসি পিসা। তো পিসির বাবা মা মারা গেছিলো, পিসি একাই ছিল, ভাই বোনদের সব বোনদের সব বিয়ে হয়ে গেছিলো। তো আর যে ভদ্রলোক আছে তার ওয়াইফ মারা গেছে বেশ কিছুদিন হয়েছে। তো কর্মসূত্রে তার ছেলে বাইরে থাকে। তো দুজনেরই তো একটা সাহারার প্রয়োজন, অবলম্বনের প্রয়োজন। বিয়ে মানে তো শুধু সেক্সুয়াল বা শারীরিক সেই সব কিছু নয়, একটা অবলম্বনের প্রয়োজন, একটা মনের কথা বলার লোক লাগে। তো সেই সূত্রে তারা দুজনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে কাল রাতে। তো আমরা সকলে, পাড়ার লোকে সকলে সাক্ষী ছিলাম সেটাতে, সবাই গেলাম। অনেক সময় জানো তো, অনেক ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করলেও হয়তো তাদের সুখ আসে না, বা অনেক লোক খাওয়ালেও হয়তো সেখানে সেই আনন্দটা আসে না। কিন্তু আমরা সত্যি বলতে কালকে সকলে পাড়ার সবাই মিলে খুব মজা করেছি। তো বিয়ে শাদী সম্পূর্ণ হওয়ার পর তো পিসি কালকে রাত্রি চলে যাবে বললো। এই দেখো ওরা গল্প করছে, ওদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব সম্পর্ক একটা তৈরি হয়ে গেছিলো। তো ওদের বিয়ে শাদী কমপ্লিট হওয়ার পর সবাই মিষ্টিমুখ করলাম ওখানে। মিষ্টিমুখ করার পরে দেখতে পাচ্ছি আরেকটা পর্ব, মানে আরেকটা বিয়ে হয়ে গেছিলো। তারা ওই মানে এসছে আর কি ঠাকুরের প্রণাম নিতে। আর আমি না আগে কখনো দেখিনি আর কি, মন্দিরের বিয়েটাকে সেইভাবে সেলিব্রেট করিনি। তো কালকে প্রথম আমাদের এখানে রাধা মাধব মন্দির ছিল, এখানে গেছিলাম। এখানে সবাই আনন্দ করতে করলাম। বাড়িতে এসে দাদা বৌদি বিবাহবার্ষিক ছিল, সেটার প্রসাদ খেলাম। খেয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, পাশে থেকেও সাথে